এটা এটা একটা বিরল ঘটনা। আমার জীবদ্দশায় আমি এরকম ঘটনা কোনোদিন দেখিনি। বাংলাদেশে তো দেখিনি, বিশ্বের কোথাও দেখি। ঘটনা কিভাবে হয়েছে, কখন হয়েছে, কত টাকা হ্যাকিং হয়েছে বলেন আপনি। আর হ্যাকিংটাই বা কে করলো? আচ্ছা আসামি কি ধরা পড়েছে? আচ্ছা আসামি ধরতে আপনাদের আর কতক্ষণ লাগবে? আরে থামেন তো, উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছেন। এই এই আপনি আপনি কোন চ্যানেলের? হ্যাঁ, আমি একটা অনলাইন নিউজ। একটা অনলাইন পত্রিকা তো হাজার হাজার, আপনি একটা আসলে হবে? উদ্ভট সব কথাবার্তা বলছেন। আর আপনাদের আপনাদের এই সাংবাদিকতার প্রশিক্ষণে কি ডিসিপ্লিন নামে কোনো চ্যাপ্টার নাই নাকি? হ্যাঁ, আপনি বলুন ঘটনাটা কিভাবে ঘটেছে, বলুন আমাকে এখন। সরি, আমি তো আসলে ঘটনার দিন ছিলাম না। আপনি ছিলেন না তো পুলিশ কি সেখানে ছিল? তাহলে কি করে পুলিশ বলবে যে ঘটনাটা কারা ঘটিয়েছে, কে ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে? আরে বাবা, আমাদেরকে ইনভেস্টিগেট করার টাইমটুকু তো দেবেন না, তারপরেই না আমরা আসামি ধরবো। আর যদি আপনারা বলেন যে না, তার আগেই খপ করে আসামি ধরে ফেলতে হবে, তাহলে তো আমার এখন আপনাকেই সন্দেহ হচ্ছে। দেখুন, দুঃখিত, আসলে আপনি আমাদেরকে ঘটনাটা একটু ব্রিফ করে বলুন। ব্রিফ করার জন্য ব্যাংকের এই, নিয়ে এসেছি, উনি আপনাদের উঠে পড়ো। আরে নিউজটা দেখো না, নিউজটা দেখো। সার্ভারে পর্যাপ্ত নিরাপত্তা ছিল এবং আমার ডিপার্টমেন্টে কয়টা নিউজ? এক্সপার্ট বিশেষ নিউজ। এখন 7:30 বাজে। ও, 8:30 পর্যন্ত সময় আছে এখনো। তুমি দেখো। তারা 10 মিনিটের ভিতর বিষয়টা ধরে ফেলে এবং আমি স্বয়ং আপনাদের মাঝে, আমি বলতে চাই, আমি স্বয়ং আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। গ্রাহকদের প্যানিক হবার কিচ্ছু নেই, টাকা দিবে ব্যাংক। আমাদেরকে তো একটু ইনভেস্টিগেট করার টাইম দিবেন। ইনভেস্টিগেশন তো পুলিশ করবে, আপনারা কি? আমি তো এখানে উপস্থিত আছি নাকি? পুলিশের সাথে সহায়তা করছি। আমি তো এখানে উপস্থিত আছি। আমাদেরকে আপনারা ইনভেস্টিগেট করার টাইমটুকু দিন, একটু ধৈর্য ধরুন, সময় মতো আপনাদেরকে পুরো তথ্য আমরা দেব। আপনারা এখন কি করবেন? আমরা এখন নাকে তেল দিয়ে ঘুমাবো। প্রশ্ন করেন কেন? কারণ আমাদের আইটি এক্সপার্টরা খুব শীঘ্রই এখানে পৌঁছাচ্ছে। নাও অফিসে যাও। তোমার আর 1 ঘন্টা ঘুমানো হলো না, এক্ষুনি তোমার ডাক পড়বে, দেখো। ওঠো। বলেছি তোমাকে, দেশে কি পুলিশ অফিসার আমি একাই? তুমি একাই। অন্তু স্যার, অন্তু স্যার, ডিসি স্যার আপনাকে অফিসে আসতে বলেছেন। ওভার। অন্তু স্যার, নিউজ দেখুন। ওভার। যাও না, অফিস যাও। ধরো না। স্যার। নিউজটা দেখেছেন? জি স্যার, শুনেছি। হ্যাঁ, নিউজ শুনেছি স্যার। আমি আসছি অফিসে আসছি। ওভার ওভার স্যার। নিউজটা বলে ফেলো তো। দেখো। আরে তুমি বলো না। ব্যাংক কর্মকর্তারা কিচ্ছু বুঝতে পারতেছে না স্যার যে কিভাবে এটা হইল। এত বড় একটা হ্যাকের ঘটনা কেমনে ঘটলো, কিচ্ছু ধরা পড়ে নাই স্যার সিসিটিভিতে। কত টাকার মতো হ্যাক হয়েছে? এটা তো ব্যাংক কর্মকর্তারাও এক্সাক্ট এখনো বলতে পারতেছে না, সময় সাপেক্ষ ব্যাপার তো স্যার, মেলা টাকা। তবে যেটা অনুমান করতেছে স্যার, কয়েক হাজার কোটি টাকা তো হবেই। আরে বসেন বসেন, ভালো আছি ভালো আছি, বসেন। স্যার, উনি হলেন জায়েদ সাহেব, ওই ব্যাংকের কর্মকর্তা। এই তদন্তের ব্যাপারে স্যার উনি আপনার সহযোগিতা করবে। আর জায়েদ সাহেব, জি, ইনি আপনাদের অন্তু স্যার। ভালো আছে। এই কেসটার তদন্ত কর্মকর্তা, অনেক বড় আইটি এক্সপার্ট, হ্যাকারদের জম। আপনাদের ব্যাংকে সার্ভারের সব অ্যাক্সেস ফরম্যাটটা আমাকে দিয়ে দেবেন। জি অবশ্যই অবশ্যই, ঠিক আছে? জি। আপনি একটু এই যে কি কি বিষয়গুলো একটু স্যারদের একটু দেখান। একটা ঝামেলা হয়ে গেছে স্যার, কোনো ঢোকা যাচ্ছে না কোনো অ্যাকাউন্টে স্যার, সার্ভার একদম হ্যাক করে বসে আছে, নিজেই দেখুন স্যার। এই যে স্যার দেখুন, কোথাও এন্ট্রি নেওয়া যাচ্ছে না স্যার, হ্যাক করে আছে স্যার, সব কিছু সার্ভার একদম মেসেজ করে আছে। বুঝতে পেরেছি, সমস্যা নেই, আমি দেখছি।
আছে? জি স্যার। যখন 2 আর 2 যোগ হয়, হ্যাঁ। আবার 2 আর 2 বিয়োগ হয়, তখন সংখ্যাটার পার্থক্য কি? হ্যাঁ, কঠিন হলো তো। 2 আর 2 যোগ করলে তো 4 হয়। না না, স্বাভাবিক প্রশ্ন না স্যার, এটা না স্যার। এমনি জিজ্ঞেস করলাম। কাজ করুন। করবোটা কি স্যার? স্যার, আমার জায়গা থেকে যতটুকু করণীয় আমি করে দিলাম স্যার। এখন স্যার আপনি যখন চাইবেন, যেভাবে বলবেন, সবার অ্যাকাউন্ট পাসওয়ার্ড সব কিছু আমি আপনার হাতে পৌঁছে দেবো স্যার। ঠিক আছে জয় সাহেব, আপনার কোনো সমস্যা নেই, আপনার কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা আপনাকে যখন আমাদের প্রয়োজন হবে তখনই নক করব। তবে হ্যাঁ, মাথায় রাখবেন আমরা বেশিরভাগ রাতের বেলায় আপনার সাথে একটু যোগাযোগটা বেশি করবো, ঠিক আছে? জি স্যার, জি জি স্যার, দিনের বেলা করবো না। জি স্যার, ধন্যবাদ। জি জি স্যার। চলো আমিও যাচ্ছি, আপনি চলুন। ভালো থাকবেন স্যার। ওটা আসছি স্যার। হ্যালো। যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, যাও। আর এই মামলাটা কিন্তু একটু বড় এবং বেশ জটিল। এটা সাকসেস হলে কিন্তু নাম ধাম একটু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। সো অবশ্যই তুমি সাকসেসফুল হবে। হ্যাঁ, সম্ভাবনা 50। তবে টেনশন হচ্ছে যদি সাকসেস না হই। টেনশন কেন করছো? আমি আছি না তোমার পাশে। তবে আজকে যদি তোমার বন্ধু কৌশিক আমার পাশে থাকতো, তাহলে আমি নিশ্চিত যে এই মামলাটা আমরা উইন করতামই করতাম। এক্সকিউজ মি, কৌশিক কিন্তু শুধু আমার বন্ধু না, তোমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও বন্ধু। ঠিক আছে, তুমি যাও তাহলে করে, ঠিক আছে? পরে ফোন দেবো। হ্যাঁ, বাই। কৌশিক, ওখানে কি? ওখানে আড্ডাটা খুব সুন্দর জমে ছিল। এখানে এসে কি করবে? মুড়ি খাবো। ওখানে আর কিছুক্ষণ থাকলে আমাদের অন্তমনি রেগে একেবারে। কেন কেন? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আড্ডা মানে কি? আড্ডা মানে কি এরকম বাচ্চাদের মতো লাফালাফি করা? না 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 না, আমরা ওখানে টিচারের মতো পড়ে থাকবো। এই তারপরে টিচারের মতো মানে তুই, এই শোন, তুই টিচারের মতো শোন, ওইখানে কি হচ্ছে আমার বুঝা। ওখানে আমি এরকম ছিলাম। তো বাচ্চাদের মতো লাফালাফি করছিলি কেন? এই এই কি রে? দেখ দেখ চেহারা দেখ, চেহারা দেখ, হাসবি না, দেখ চেহারা দেখ, হাসি দেখলে আমার মেরে, এই হাসবি না তুই। চেহারা দেখ, এই চেহারা দেখ, এই চেহারা দেখ, চেহারা দেখ। আমার কি কমেডিয়ান চেয়ার? কিছুটা হ্যাঁ, এটা আমি। কিছুটা স্বাক্ষর পেয়েছে। মজাই নিতে জানিস না তুই।
ঠিক আছে আর সরি বলছি সরি ভাইয়া। আচ্ছা আপনার অ্যাকাউন্টে টাকা কি হ্যাক হয়েছে? জি আসলে বিষয়টা টাকাটা আমার না, এটা আমার বসের টাকা, সেটা হ্যাকিং হয়েছে, তো আমি জানার জন্য আসছি। আপনি কি কিছু জানতে পেরেছেন? জি জানছি, আপনাদের সংবাদকর্মীদের মাধ্যমে অনেক কিছু জানছি। পরবর্তীতে পুলিশ বিহেভ করছে যে ওনারা পরে জানাবেন। কি জেনেছেন? টাকাটা উদ্ধার হওয়ার ব্যাপারে কোনো কিছু যেটা সমাধান হয় সেটা জানাবে। ব্যাংক তো আমাদের কিছুই জানাচ্ছে না, আপনাদের মাধ্যম দিয়ে আমরা কি কিছু জানতে পারি? স্যার, যে সার্ভারের নিয়ন্ত্রণ নেয় মনে করেন যে 11:59 মানে মনে করেন যে ঘড়ির সময় যখন 00.00 15 তারিখের ঠিক আগের ন্যানো সেকেন্ডে স্যার 60টা অ্যাকাউন্ট থেকে 700 কোটি টাকা হ্যাক হয়ে চলে গেল স্যার। কোনো মানে কোন অ্যাকাউন্টে এর মানে কোনো ইয়ে পাওয়া যায়নি, মানে আছে এরকম কোনো কিছু বোঝা স্যার যায়? এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি স্যার। তবে স্যার আমরা ব্যাংকে বলে রেখেছি যে আমাদের ব্যাংক রিলেটেড কোনো অ্যাকাউন্টে যদি অস্বাভাবিক কোনো লেনদেন হয়, কোনো বড় অ্যামাউন্ট ট্রান্সফার হয়, তাহলে সাথে সাথে যেন আমাদেরকে জানানো হয়। তার মানে কোন কম্পিউটার এই ঘটনাটা ঘটেছে এটা আপনারা এখনো বেরি করতে পারেননি? স্যার এটা কি বললেন স্যার, এটা কি সহজ কিছু নাকি স্যার? আইএসপি গেটওয়ে সকল কিছু হিডেন করে স্যার তারা অ্যাক্সেস নিল, কোনোভাবে কোনো ধরার উপায় নাই স্যার। সকল অ্যাকাউন্ট স্যার হ্যাক করে সুন্দর মতো স্যার একটা মেসেজ রেখে চলে গেল, দিস হ্যাক ইজ ফর টেস্ট। এতগুলা টাকা হ্যাক করে বলে কিনা টেস্ট। স্যার তাহলে যখন সত্যি সত্যি চুরি করবে তখন কি বলবে স্যার? 7,000 কোটি। মানে কারণ তারা সংখ্যা নিয়ে খেলতে ভালোবাসে। ঠিক স্যার, ঠিক বলেছেন। তার মানে ও সংখ্যা নিয়ে খেলতে ভালোবাসে। স্যার 7-এর কথা বললেন, 7 তারিখে জন্ম নেওয়া কোনো লোক না তো স্যার। কি রে কি এই কি চোপ, কি করছিস? কোনো কথা বলবি না, শুধু দেখ। কি কি করছিস? কিছু না, দেখ না কি করি। কি লাগবে? দে দে দে। কি কি? এই 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 কি করছিস? চুপ, কোনো কথা বলবি না, শুধু দেখ। আরে অদ্ভুত, এই তুই চুরি করছিস? আরে চুরি করবে কেন? ও কি চোর নাকি? নাও। কি হবে এই জগতের? এটা তো মুখে দিছিস। এটা ফেল। ব্যাড সিকিউরিটি, এটা কি লিখছিস? সিস্টেম সিস্টেম। অদ্ভুত, মানে এই রকম একটা ইম্পর্টেন্ট রুমে এর চেয়ে স্ট্রং সিকিউরিটি থাকা দরকার। নাই এর মধ্যে। হ্যাপি বার্থডে। ধর থ্যাংক ইউ। চকলেট, চকলেট খুলবো এখন? দাঁড়া, তোকে একটা ওই দেখ গাধাটা কি নিয়ে আসছে। কি এগুলো? কবুতর। কবুতর নিয়ে আসছে। কি এনেছি তা বড় কথা নয়, কি করব সেটা বড় কথা। তুই আমার সাথে কি করবি? এই এই দাঁড়া, কি করবি? তুই ফুলের চকলেট খা। মানে তুই আয়। বাচ্চা আমি তো। রে তোড়াবি এগুলো? তুই দেখ।
হবে না। ভালো ছিল আইডিয়াটা। আজ তোমার জন্মদিনে এই সবগুলো কবুতর উন্মুক্ত করলাম। চল এবার চকলেট খাই আমরা। হ্যাঁ না না, তোর নোংরা হাত। এই যে আমি খুলে দিই। না হ্যাঁ, তুই হাত ধুয়ে তারপরে খা। না, আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি। এই নে, নিজেরটা খুলে খা। আচ্ছা আমাকে খাওয়াই দে। তুই খাওয়াই দে। এই নে, ওইটাও দে। কি ব্যাপার, এই এক মামলায় তোমার খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেল? আরে না, কোনো রকম কোনো ক্লুই রেখে যায়নি। হ্যাকাররা কি বোকা যে ক্লু রেখে যাবে আর তুমি পেছন পেছন গিয়ে ওদেরকে ধরবে? আরে বাবা, আমি তো সেটা বলছি না। আমি বলছি এমন ভাবে আসলে কাজটা করেছে, আমি যে বাইরের কোনো এক্সপার্ট দিয়ে বিষয়টা সলভ করবো সেটাও সম্ভব না। আবার ওদের না কোনো মোটিভও নেই যে আমি সন্দেহ করব। তাহলে এখন কি করবে? অ্যানালাইসিস করছি, সন্দেহ হলেই গিয়ে ধরে ফেলবো। ধরে ফেলবো এটা। টেনশন করো না, পেয়ে যাবে, দেখো। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো রফিক, 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 এইমাত্র আমার বাসায় আমার ল্যান্ডফোনে একটা ফোন এসেছে, আমি এটা একটু ডিটেলস চাচ্ছি। ওকে, ওভার। মানে কি, তুমি কি এই ফোনটাকে সন্দেহ করছো? ওয়েট ওয়েট ওয়েট। কি? না, ওয়েট ওয়েট ওয়েট। হ্যাঁ রফিক। স্যার নাম্বার আননোন, স্যার কল অপারেটর কোম্পানি আননোন, কান্ট্রি নাম্বারও আননোন স্যার, ওভার এন্ড আউট। ওকে, থ্যাংক ইউ। আমি শিওর, আমি শিওর হ্যাকারটা ফোন দিয়েছে। ওয়েট। কোনো ডিটেইলস পেলে না আর তুমি বলছো যে হ্যাকারটা ফোন দিয়েছে? এই ফোনে এখন ফোন দিয়েছে যে হ্যাকার? আচ্ছা ওয়েট। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি রিপোর্টার নাবিলা বলছেন? জি বলছি। আমাকে আপনি চিনবেন না, সম্প্রতি ব্যাংক হ্যাকিং নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। জি বলুন। আচ্ছা, আমাদের পুলিশের না হয় একবারও মনে হলো না ব্যাংক কর্মকর্তা এর সাথে জড়িত, কিন্তু একজন সুপার ট্যালেন্ট সাংবাদিক হিসেবে আপনার মনে কেন প্রশ্ন আসে? আপনার মনে কেন এই প্রশ্ন এলো? দেখুন, আমাদের দেশে যে কজন আইটি এক্সপার্ট আছে তারা সকলে কোথাও না কোথাও জব করে। এদের মধ্যে থেকে কেউ না হলে হ্যাকটা করার মতো এক্সপার্ট লোক কোথায় আছে? আমি কিন্তু এখনো আপনার পরিচয়টা পাইনি। বললাম তো আমাকে আপনি চিনবেন না। আমি জনগণ, ব্যাংকের সাধারণ একজন গ্রাহক। দেখেন, ঘটনা যা যা ঘটেছে সবই তো আপনাদেরকে বললাম। কিন্তু কতটা দূর এগিয়েছেন সেটা যদি একটু বলতেন। অনেক দূর, আমরা অনেক দূরে গিয়ে গেছি। আরও কিছু আলামত আমাদের হাতে আছে। তদন্তের স্বার্থে আপাতত আমরা গোপন রাখতেছি, তদন্ত শেষ হোক তারপরে বিস্তারিত আপনাদেরকে আমরা বলবো। এখন পর্যন্ত কতটা এগিয়েছেন সেটার একটু ধারণাটা দিন প্লিজ। প্রশ্নের ধরন কি, কত দূর আগাইছে এটা আমি এখন আপনাদের বলে দিই, আর সেটা শুনে অপরাধীরা সুর করে সাবধান হয়ে পালায় যাক না। আপনি ব্যাংকের কোনো কর্মকর্তাকে সন্দেহভাজনভাবে গ্রেপ্তার করেননি কেন?
আমরা তো কোনো সাংবাদিকের সন্দেহভাজনভাবে গ্রেফতার করি না, করছি? এটা কিন্তু আমাদের প্রশ্নের আনসার হলো না। আমি বলে দিচ্ছি শুধু ব্যাংকের আইটি এক্সপার্ট যারা তারাও কিন্তু আমাদেরকে হেল্প করছে। এই যে মিস্টার জায়েদ সাহেব, উনি কিন্তু সার্বক্ষণিক আমাদের সাথে আছেন। জায়েদ সাহেব কথা বলুন। আমাদের সন্দেহের তালিকায় ব্যাংকের লোকজনও আছে। আমরা সন্দেহে কাউকে ছাড়ছি না, কাউকে আমরা কিন্তু তদন্তের স্বার্থে আমরা সেটা প্রকাশ করছি না। দেখুন, এরকম বড় ঘটনা ঘটার মতো তো আইটি এক্সপার্ট বাংলাদেশে খুব কমই আছে। তাহলে এখনো আপনারা কেন কাউকে শনাক্ত করতে পারছেন না? আপনার কথা ঠিক, কিছু আইটি এক্সপার্ট প্রশাসনের সাথে জড়িত, কিছু আইটি এক্সপার্ট বেসরকারি প্রতিষ্ঠান বা কোম্পানির সাথে জড়িত। হ্যাঁ, ঠিক আছে। সন্দেহের তালিকা থেকে তো প্রশাসনিক কর্মকর্তাদেরও বাদ দেওয়া যায় না, তাই না? আমরা সবকিছু মাথায় রেখেই কাজ করছি। নেক্সট কোনো আপডেটস পেলে আপনাকে জানানো হবে। থ্যাংক ইউ। আর শুনুন, ওই সন্দেহের তালিকা থেকে কিন্তু আপনারা সাংবাদিকরাও বাদ যাবেন। ধরেন বিভিন্ন তারকাদের কি করেন, আইডি হ্যাক করে তাদের নামে গসিপ ছড়ান না? হ্যাঁ, খুব মজা পান। আবার ধরেন সরকারি বা বেসরকারি অফিসের মেইল হ্যাক করার রেকর্ডও কিন্তু আমাদের কাছে আছে। তুমি কেন মানে সাংবাদিকদের পেছনে লাগো কেন শুধু শুধু? আমি বুঝতে পারছি না। কি করবো স্যার পেছনে না লেগে? এরা তো পারে খালি খুসাইতে, কাজের কাজ কিচ্ছু না। না, এরাই তো এখন সবচেয়ে বড় হেল্পটা করে গেল। এখন কেমন স্যার? আচ্ছা, আপনার ব্যাংকে আইটি এক্সপার্টদের একটা লিস্ট করে ফেলুন তো এখন। আর আপনি কারা কারা কোন কোন জায়গায় আইটি এক্সপার্টগুলো সবগুলোর লিস্ট আপনি এক এক জায়গায় ছড়িয়ে একটু কালেক্ট করে আমাকে তাড়াতাড়ি দিন। জি স্যার। ওকে, কুইকলি প্লিজ। হ্যাঁ, তোরা দুইটা এইখানে, আর পুরো ক্যাম্পাস তোদেরকে খুঁজছি। কেন? চল, 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 চল। কেন কেন দাঁড়া বলতেছি। বলো কি হয়েছে? মিতু ম্যাডাম তোদেরকে খুঁজতেছে, চল তাড়াতাড়ি চল। আমরা আবার কি করলাম? কি করছ আমি কি করে জানি? মানে আমাকে বোধহয় ডাকছে না, কৌশিককে বোধহয় ডাকছে। হ্যাঁ, জি না, আপনাদের দুজনকেই ডাকছে। চল। আমাকে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছে, চলেন চলেন। আমাকে কেন? আমি বুঝলাম না। চলো আমার না। ব্যাগটা ওই ক্যান্টিনে না রাখলাম। চল চল চল, ব্যাগ নিয়ে যাই। আমার বাচ্চা পাসওয়ার্ডটা বদলে ফেলেছে, এখন পাসওয়ার্ডটা ভুলেও গেছে। একটু আনলক করে দাও না বাবা। না ম্যাডাম, এটা তো আমাদের পক্ষে সম্ভব না, এটা অ্যাডভান্স লেভেলের কাজ। কি বলো তোমরা আইটির ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমরা পারবে না তো কে পারবে? ম্যাম আমার এক বড় ভাই আছে, উনি মনে হয় খুলতে পারবে। জি জি, দেখো বাবা, আমার উদ্ধার করো। ওকে ম্যাম, আসুন। থ্যাংক ইউ। না এই দেখ দেখ চুলের কি অবস্থা, কি শ্যাম্পু দাস তুই? মাথার চুলগুলো সব পড়ে আছে, তেল দেস না মনে হয়। খুশকি। তুই গিয়ে দিয়ে আসিস। ইয়েস, আনলক আনলক ফোন আনলক। ও আল্লাহ, মানে কি? তুই কি করে আনলক করলি? পারি আর অনেক কিছুই। তুই কেন বললি ম্যাডামকে তাহলে যে তুই পারিস না, তোর বড় ভাই পারে? মানে এটা কেন বললি? কারণ যদি ম্যাডামকে বলি আমি এটা পারি, তাহলে কখনো কোনো সমস্যা হলে আগে আমাকে জানবে। আচ্ছা যাই হোক, ম্যাডামকে ফোনটা দিয়ে আসি। অদ্ভুত কিন্তু। আচ্ছা শোন, ওই যে থ্রি জি, আপনার
আপনার ব্যাংকে আর আর কে কে আছে একটু নোট করুন তো, একটু মনে করুন। ব্যাংকে তো অনেক কর্মকর্তা, অনেক কর্মচারী। তারপরও কেউ কেউ আছে না যে হ্যাকিং বিষয়ে ইন্টারেস্টেড, বা কেউ পড়াশোনা করেছে বা একটু খোঁজ খবর নিতে চাচ্ছে, একটু জাস্ট মনে করেন। এই মুহূর্তে স্যার দুজনে ছাড়া কারো নাম মনে হচ্ছে না। নাম কি? রায়হান রফিক। রায়হান রফিক। না 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 স্যার, এইসব পাতি লোকজনের নাম লিখে কোনো লাভ হবে না স্যার। আমার মনে হয় যে স্পেশালাইজ যারা আছে, এক্সপার্ট যারা, তাদের নামের একটা লিস্ট করা উচিত। রাইট রাইট। স্যার, যারা এক্সপার্ট এরকম একজন একটা লিস্ট করে ফেলেন স্যার। স্যার কি করলেন স্যার? স্যার আমার নাম লিখলেন আপনি স্যার। কেন আপনার নাম লেখা যাবে না কেন? আপনি কি এক্সপার্ট না? আচ্ছা ঠিক আছে, আপনারটা কেটে দিচ্ছি, আপনি বসুন। স্যার তাহলে আপনার নামটাও কেটে দেন, কি বলেন জয় সাহেব? জি জি দেন। আপনি কেন? আপনি তো পরে আসছেন, দেন। কেটে দেন। ওকে, আমারটাও কাটা। রফিক, রায়হান। আচ্ছা, আমাদের লিস্ট যদি মোটামুটি এটা হয় আপাতত, তাহলে এটা কাটা এটা কাটা। রায়হান, উনি কি করছেন? আইটিতে আছেন। আইটিতে আছেন। বাসা কোথায়? খিলগাঁও স্যার। উনি অত বড় মাপের আমি ধরছি না রায়হানকে, তাহলে আমি জানতাম। রফিককেও ধরছি না। কৌশিক, জুয়েল, ফায়জা। ফায়জা জাস্ট একজন গৃহিণী, হাউসওয়াইফ। ও বাসায় বসে বসে মানে ফ্যামিলি টেক কেয়ার করে। তো ফায়জা কাটা হবে। কাটতে পারছি না জুয়েল এবং কৌশিক, কারণ তাদেরকে খুঁজে পাচ্ছি না, তারা মিসিং, তারা এই আইটি সেকশনে নেই জড়িত। তাহলে একটা কাজ করেন স্যার, যারা নিখোঁজ, মিসিং যারা, এদেরকে খুঁজে বের করা আমাদের এখন প্রধান কাজ। এটাই করেন স্যার। আর যারা স্যার এই কাজের সঙ্গে এখন জড়িত নাই, এদের উপর বিশেষ নজর রাখতে হবে স্যার। রাইট। ক্রিমিনালটা না আশেপাশেই আছে, কিন্তু ধরতে পারছি না। টেনশন করো না, পারবে। একটু সময় লাগবে হয়তো। এই জানো, গত রাতে না কৌশিককে স্বপ্নে দেখলাম। কৌশিককে না আমি খুব মিস করছি জানো, এই কেসটাতে। অন্তত কৌশিক থাকলে আমার কিন্তু এত টেনশনই করতে হতো না। কেন, ও কি সব সলভ করে দিত? হ্যাঁ, সিরিয়াসলি, মানে এমন একটা জটিলতা, কৌশিককে দরকার ছিল। এই চলো না, কৌশিক কোথায় আছে, চলো না খুঁজে বের করি ওকে। খোঁজা সম্ভব না। কেন সম্ভব না? আমি তুমি একসাথে খুঁজলে কৌশিক আমাদের থেকে পালাতে পারবে, তোমার ধারণা তাই? তো বছরে তো পাইনি, আর পাবো বলে মনে হয় না। চলো না দেখি না, ট্রাই করি। হ্যাঁ, করবো না ট্রাই। কখন শেষ হবে কাজ? 2 মিনিট। তোমার 2 মিনিট আমার জানা আছে। খাবার দেবো টেবিলে? 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 মিনিট।
কিরে এই এই দাঁড়া দেখি 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 আচ্ছা কি হয়েছে তুই কাঁদছিস কেন হ্যাঁ চেয়ারম্যান স্যার ডেকেছিল। হ্যাঁ তো তারপর কি হয়েছে? আমার পরীক্ষার খাতা আমার রোল নং আমি ভুল লিখেছি। তো কি হয়েছে? তুই স্যারকে বুঝিয়ে বল। আমি বুঝিয়ে বলেছি, স্যার বললেন যে আমি আইনের স্টুডেন্ট, আমার ছোট্ট কোনো ভুলও হতে পারবে না, আমার ভুলের কারণে একজন অপরাধী ছাড়া পেয়ে যেতে পারে, একটা নিরপরাধ মানুষ মানে ফাঁসি হয়ে যেতে পারে। আমাকে নাকি আরেকবার পরীক্ষা দিতে হবে আমার। আচ্ছা ঠিক আছে শোন 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 কাঁদিস না, শোন ভালোভাবে পড়াশোনা কর, নেক্সট ইয়ারের জন্য রেডি হ, ভালোভাবে রেজাল্ট কর, সব ঠিক হয়ে যাবে। ওকে এটা কোনো কথা যে তোরা বের হয়ে যাবি, ক্যাম্পাস থেকে পাশ করে বের হয়ে যাবি আর আমি এখানে বসে থাকবো? আরে বাবা আমি এখানে একা বসে থাকবো, আমি বসে থাকতে পারবো না। আরে বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন আর কি করা যাবে বল? আমি পরীক্ষা দেব না। না, তোকে কোনো এক্সাম দিতে হবে না। এই কাঁদবি না, একদম কাঁদবি না। আচ্ছা শোন আমি তোকে প্রমিস করছি কালকে তোর এক্সাম শিটে কোনো ভুল থাকবে না। ওকে? আচ্ছা চল তোকে এখন বাসায় পৌঁছে দিয়ে আসি, চল আয়। ভালোভাবে পড়াশোনা করিস ঠিক মতো সামনের এক্সামের জন্য, চল পড়তে হবে। মানে কি আমি এক্সাম দিব কেন? কৌশিক কি বলো তুই শুনি না, আমার এক্সাম দিতে হবে না। আচ্ছা কৌশিকের কি বাবার ভার্সিটি, ও বললো তুই ওর কথা বিশ্বাস করছিস? আমি ওর কথা 100% বিশ্বাস করি। তুই কি জানিস না, ও যেটা বলে সেটা ও করে। আচ্ছা কৌশিক সম্পর্কে যদি এক কথায় তোমাকে বলতে বলি তাহলে তুমি কি বলবে? সৎ, সাহসী, প্রাণ খোলা, আবেগী, ভালো একটা মানুষ, সব মিলিয়ে তোমার আর আমার ভালো একটা বন্ধু, ঠিক না? অনেক মিস করি ওকে। কি রে তুই আসছিস? আমাদের তো খাওয়া দাওয়া সব শেষ। তোরা এখানে আমি কিছু খাবো না, তোরা খা শেষ কর। আমি এখানে চা কফি খাবো না, টং দোকানে যাবো, টং দোকানে চায়ের ফিলিংস। চলো। না 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 না, এই দুপুরে এখানে খাবো না, টং দোকানে চলো মামা। চলো আরে হয় না, চল তুই খা শেষ কর। চল এই বিলটা বল মামা। ব্ল্যাকটা দিন তো স্যার। কৌশিক। কৌশিক কে স্যার, চেনেন না কেন? স্যার অ্যাড্রেসটা আমাকে একবার খালি বলেন স্যার, আমি এক্ষুনি গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসছি। এত সোজা না, 6
বছর যাবৎ কৌশিক নিখোঁজ। হ্যাঁ? বলেন কি স্যার? 6 বছর ধরে একটা লোক নিখোঁজ, আপনি তাকেও চেনেন? তো চিনবে না? আপনাদের সার্ভারে যেরকম টাকা পয়সার হিসাব থাকে, আমাদের সার্ভারে এরকম অপরাধীদের হিসাব থাকে। কৌশিক অপরাধী না। হ্যাঁ, তাই বলছে স্যার, সবই তো ঠিক বললো। তাহলে হ্যাক করবে কেন? আচ্ছা, যে টাকাগুলো হ্যাক হয়েছে সেগুলো কি দেশের বাইরে চলে গেছে? না স্যার, আসলে হয়েছে কি যে সেগুলো এখনো ক্যাশ আউটই হয়নি, তবে যে কোনো সময় হয়ে যেতে পারে, কোনো শপিং মল থেকে অথবা কোনো আপনার এই মার্কেট থেকে। তবে বড় রকম অ্যামাউন্ট যেন তুলতে না পারে সেটার জন্য স্যার আমরা একদম প্রোটেক্ট ব্যবস্থা নিয়ে রেখেছি। স্যার, এই অপরাধীদের আমরা আসলে কিভাবে খুঁজে বের করব? আর যারা নিখোঁজ তাদের খুঁজে বের করার উপায়টা কি স্যার? আর ক্যারেক্টারিস্টিক্সই আমরা জানবো কি করে? আছে, সব আছে আমার কাছে। যাচ্ছে উগান্ডা বের করুন তো এখান থেকে। কোন গানটা স্যার? উগান্ডা উগান্ডা উগান্ডা। স্যার স্যার উগান্ডা কি হবে স্যার উগান্ডা দিয়ে? না, এমনি। এমনি কৌশিক কোথায়? ভার্সিটি। সোমালিয়ার পাশ দিয়েছে। কিরে, দুদিন ধরে তোদের ফোন বন্ধ, কাউকে পাচ্ছি না, কৌশিক কোথায়? আশ্চর্য। একটা ব্যাড নিউজ আর একটা গুড নিউজ আছে, কোনটা আগে শুনবি বল? ব্যাড নিউজ আবার কি? আচ্ছা ঠিক আছে, ব্যাড নিউজটাই আগে বল। কৌশিক ভার্সিটির প্রশাসনিক রুমে ঢোকার চেষ্টা করেছিল, ধরা পড়েছে। তো যেহেতু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সেজন্য ওকে পুলিশে দেয়নি, কিন্তু ভার্সিটি থেকে বহিষ্কার করে দিয়েছে। আর গুড নিউজ হচ্ছে তোর রোল নাম্বার ঠিক আছে, তুই ভালো রেজাল্ট করেছিস। জি 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 জি। স্যার, স্যার এই যে স্যার, অপরাধীর ইমেল আইডি আমি উদ্ধার করে ফেলছি স্যার। এইবার যদি আপনি আইডিটা খালি হ্যাক করতে পারেন তাহলে আমি খপ করে ধরে ফেলবো স্যার। কিন্তু স্যার দেখেন, অপরাধী কত বড় হারামি। দেখেন, আপনার নামে আইডি খুলছে স্যার। কলিজা একটু ভয় নাই স্যার। কত বড় হারামি হলে এই কাজ করতে পারে স্যার। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। জি স্যার।
আচ্ছা, কৌশিকের সবচেয়ে ভালো বন্ধুকে? অন্তু। আর বিভা? দুর্বলতা। তাহলে বিভার দুর্বলতা? অন্তু। আর অন্তর দুর্বলতা? কৌশিক। কি? নয়তো কি? গত কয়েকদিন ধরে তুমি তো কৌশিক কৌশিক করতে করতে একেবারে পাগল হয়ে গেলে। Yes! Yes, done. Done, 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 done. কি ডান? রফিক, 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 তোমাকে একটা টেক্সট করেছি, একটা অ্যান্ড্রয়েড মেইল অ্যাকাউন্ট, ঠিক আছে? ওটার লোকেশনটা একটু আমাকে দাও, তাড়াতাড়ি। Yes! 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 আসছি আসছি, তোমাকে জানাচ্ছি আমি, জানাচ্ছি। এই ইয়েটা দাও তো, দাও কাজ আমাকে দেখো। দাও। মামা এক কাপ চা হবে, স্পেশাল চা। উনি 6 বছর পর টং দোকানে চা খাচ্ছে। আমি কি এখনই উঠতে হবে না একটু পরে উঠবো? হয়তো এর পরের চাটা আরো 6 বছর পরেই খেতে হবে। 6 বছর পরের চা? আমি একটু সময় নিয়ে খেতে চাই। থ্যাংকস। কেমন যাচ্ছে পুলিশের চাকরি? ভালোই যাচ্ছে। তুই কেমন আছিস? ভালো। ও আচ্ছা, পরিচয় করে দিয়ে, হচ্ছে আমার বন্ধু, আইটি এক্সপার্ট কৌশিক। কৌশিক? আপনার বন্ধু? আপনি কি করছিলেন? লাগবে না স্যার। আই দাঁড়াও। তুমি কি কৌশিককে গ্রেফতার করেছো? কেন? মানে তুমি কি জানো যে ও এই হ্যাকিংটার সাথে জড়িত? হ্যাঁ, ও এই কাজটা কেন করতে গেল? জানি না। কেন তুমি কথা বলনি ওর সাথে? অন্যান্যরা কথা বলছে। তোমার ওই বদ পুলিশ অফিসার গুলো ওকে মারধর করবে আর তুমি কিছুই বলবে না? কিচ্ছু করার নেই তোমার? না না না, ওর সাথে কেউ খারাপ ব্যবহার করছে না। তুমি আমাকে ভুলভাল বুঝিও না, আমি কিন্তু খুব ভালো মতন বুঝি। হ্যাঁ, আমি কোর্টে কৌশিকের পক্ষে দাঁড়াবো। মানে কি? শোনো, এই কেসের ইনচার্জ অফিসার আমি। তুমি তো আসামি পক্ষের হয়ে দাঁড়াতে পারো না। আমি এত কিছু বুঝি না, বুঝতে চাই না আমি। আমার জন্য কৌশিকের ক্যারিয়ার শেষ, ও জীবনে কিচ্ছু করতে পারেনি। দেখো, আমি জানি, কিন্তু বাস্তবতা তো মানতে হবে। না, আমি বাস্তবতা বুঝবো না, মানবো না। আমি ওর পক্ষে দাঁড়াবো, ওর হয়ে লড়বো, ব্যাস, আর কিচ্ছু না। তুই কেন এমনটা করলি? নিজেকে নিয়ে বাজি ধরতে ভালো লাগে। তোর তো টাকা পয়সার কোনো দরকার নেই, তাহলে কেন এমনটা করলি? ওই যে বললাম, বাজি। আমাকে প্লিজ সত্যিটা বলবি, কি হয়েছে? আসলে আমাদের দেশের ব্যাংকের সার্ভারগুলোর প্রবলেম বের করা ছিল আমার মূল উদ্দেশ্য, কিছুই না। তাই বলে এতগুলো টাকা? আছে,
জাস্ট হাইড করে রেখেছি। কেন? আমি কোর্টে তোর পক্ষে দাঁড়াবো। অন্তুর চাকরিটা নেওয়ার জন্য? চাকরি গেলে যাবে, ওই চিন্তা তোর করতে হবে, তুই সিগনেচার কর। শোন, আমি জানি তুই আমার জন্য সব কিছু করবি, কিন্তু একটা ব্যাপার কি জানিস, আমাকে না কখনো কেউ হেল্প করেনি, আর কেউ হেল্প করতে চাইলেও কখনো পারেনি। মনে হয় আমার রাশিটাই এমন যে আমাকে কেউ চাইলেও হেল্প করতে পারবে না। খুব অহংকার তোর না, সবসময় মানুষকে হেল্প করেই যাবি, কারোর হেল্প নিবি না। না, অবশ্যই নেব। দে তোর ফোনটা দে। দে। আমার মোবাইল কেন? দে না। থ্যাংক ইউ। কি করছিস আমার ফোনে? নে, টেক ইট। আমার মনে হয় এবার আমার বন্ধু চাইলেও আমাকে আটকে রাখতে পারবে না, আর তোরও কোর্টে যাওয়া লাগবে না, বিকজ এভরিথিং ইজ ডান। সার্ভার ঠিকঠাক, টাকা অ্যাকাউন্টে, নো প্রবলেম, এভরিথিং ইজ ফাইন। সো স্যার এটা কলম দেওয়া যাবে নাকি? কলমের বিজনেস করি আমি। না, আমি আমার কলমটা আনতে ভুলে গেছি তো। তো কলম আনার কাউকে দিয়ে, আপনি আমার কাছে কলম চাচ্ছেন শুধু শুধু। মধু স্যার একটু উগি দেবেন স্যার, একটু দেখবেন একটু স্যার। হ্যাঁ, সব অ্যামাউন্ট ঠিকঠাক? মানে কি কি বলছেন? হ্যাঁ। এমন ঠিকঠাক মানে? এই তাহলে এতদিন কেন আমাদেরকে দৌড়ের উপর রাখলেন? না মানে এখনই তো দেখলাম সব অ্যামাউন্ট ঠিকঠাক। সব দোষ আপনাদের, ঠিক মতো অপারেটই করতে পারেন না আপনি। কিন্তু স্যার একটা ঝামেলা রয়ে গেছে। ঝামেলাটা হচ্ছে যে অ্যামাউন্ট এখনো হিডেন অবস্থায় আছে, ওই কপি পেস্ট ট্রান্সফার কিছু করা যাচ্ছে না। ওই ডিজিটাল নিয়ে এই একটা সমস্যা, তা পারেন না তা কেন অপারেট করতে চান? আচ্ছা আচ্ছা, আমার মনে হয় কেসটা সলভ করতে পেরেছি। যেটুকু প্রবলেম আছে সেটা আমার কাছে এক্সপিরিয়েন্স পারসন আছে, নো প্রবলেম, আমি দেখছি ব্যাপারটা। আছে মানে স্যার? এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে বলবো আগামী 15-16 ঘন্টা পর। ওকে স্যার, তাহলে স্যার কেসটা ডান। জি স্যার, জি স্যার। ও এ কপি দিয়ে রুমে। যাক, বাঁচা গেল। হ্যাঁ স্যার, একটা বড় ধকল নেমে গেল। এতগুলো টাকা হঠাৎ করে উধাও, আবার পাওয়াও গেল। মিরাকেল, মিরাকেল। ফোনটা রাখুন না প্লিজ, আমাদের আচ্ছা, আমি একটু কথা বলছি। সেটা হচ্ছে প্রথমে আমি বলতে চাই, আমাদের যেই ঝামেলাটা হয়েছিল ব্যাংকিংয়ের যেই অনলাইনের এই ব্যাপারটায়, সেটা 100% আমরা সলভ করতে পেরেছি। এটা আসলে কোনো হ্যাকিং বা কোনো ধরনের বড় কোনো ঝামেলা না, এটা আরো ডিটেইল বলতে পারবে। আস্তে 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 বলতে দিন, বলুন। আমাদের সার্ভারে এক ধরনের ভাইরাস অ্যাটাক করেছিল, যে কারণে অ্যামাউন্টগুলো হিডেন হয়েছিল।
তো এখন সার্ভার সম্পূর্ণ ভাইরাস মুক্ত, যে কারণে এখন সব অ্যামাউন্ট আবার দেখা যাচ্ছে, আর গ্রাহকরা সব রকম লেনদেন আবার করতে পারবেন। আচ্ছা, এরপর থেকে আর কোনো ঝামেলা হবে কিনা এরকম কোনো নিশ্চয়তা দিতে পারবেন? না, আমরা যখন নিজেরা ব্যর্থ হচ্ছিলাম তখন আমরা দেশের বাইরে যত এক্সপার্ট আছে তাদের সাথে যোগাযোগ করি, তাদের হেল্প চাই, তারাও আমাদেরকে হেল্প করে, কিন্তু তারাও ব্যর্থ হয়। তখনই আমারই কাছের বন্ধু কৌশিক, ও একজন খুব ভালো এক্সপার্ট এইসব বিষয়ে, ও ব্যাপারটা খুব সুন্দরভাবে সলভ করে। সেটা এখন খুব নিরাপদে আছে, আপনারা যে যার মতো সুন্দর করে লেনদেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে বললেন বাংলাদেশে আপনি প্রথম, আপনার এত বড় আইটি বিশেষজ্ঞ থাকতে আপনি বিদেশে গেলেন কেন? সে ব্যাপারে বলছি একটু কৌশিক। সার্ভার এখন সম্পূর্ণ ভাইরাস মুক্ত, গ্রাহকরা এখন খুব সুন্দরভাবে লেনদেন করতে পারবে। আপনাদের উত্তর পেয়ে গেছেন তো, টাকা সলভ হয়ে গেছে, গ্রাহকরা টাকা পেয়ে গেছে, ঘরে ঘরে টাকা। এরকম প্রবলেম হলে আপনাদেরকে আমরা পরে আমন্ত্রণ দিয়ে আনবো। আপনাদের জন্য কোক আর চানাচুরের ব্যবস্থা করেছে, বাইরে গিয়ে গেস্ট রুমে যান। সমস্ত কোশ্চেনের আমরা অ্যানসার আরেকটু কথা বলতে চাই আজকে না আরেকদিন আমরা আরো ডিটেইলে কথা বলবো। এইটাই শর্ট। তুই কি কোনদিন বড় হবি না? এখনো বাচ্চাদের মতো ফাজলামি করিস। না, এটা দুষ্টামি করলাম, দেখলাম তোর জামাই কত ভালো পুলিশ অফিসার হয়েছে। আমাকে টেস্ট করা নাকি নিজেকে জাহির করা, ও কিন্তু আচ্ছা হয়েছে হয়েছে, আমি জানি যে আপনি অনেক বড় আইটি এক্সপার্ট, আপনি অনেক বড় পুলিশ। হ্যাঁ, দুজনে ঝগড়া করার কোনো দরকার নেই, সেটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু তুই যে অনেক ভালো অ্যাডভোকেট, এটা প্রমাণ করার সুযোগ আমরা তোকে দেইনি। তুই যে বন্ধু হিসেবে নাম্বার 1, এটা কিন্তু প্রমাণ করে দিছো মামা। হ্যাঁ মামা, হ্যাঁ মামা, হ্যাঁ মামা। আমার চা খাও। বিস্কিট ওখানে রাখলি কেন? নিয়ে আয় আরো। কাজ কর। আচ্ছা দেখ দেখ দেখ, বিনা অনুমোদিত প্রবেশ নিষেধ হবে নাকি আরেকবার? ব্রেনে চুবাবো তোকে, বুঝছিস? পুলিশ নিয়ে চুরি করবে এবার। হ্যাঁ, এবার পুলিশ নিয়ে গেলাম। এবার আমি নিজেকে প্রুভ করবো। হ্যাঁ, দুইটাকেই তোকে চান্স দেওয়া হবে। দুইটাকে হ্যাঁ, আমরা তোকে চান্স দেওয়া হবে।